এই মুহূর্তে কিন্তু ফাইনাল যেটা হবে চূড়ান্ত পর্যায়ের খেলা, আর সেখানে কিন্তু পঞ্চায়েত সমিতির PS4 একটা টিম রয়েছে। সেটা কোন জার্সি আমি জানি না। দাদা আপনার কোন জার্সি? এই যে নেভি ব্লু দেখছেন, এটা হচ্ছে সেই জার্সি, এই দিকে রয়েছে। আর হলুদ জার্সি যেটা রয়েছে সম্ভবত মৎস্য কর্মাধ্যক্ষ আমাদের যিনি পঞ্চায়েত সমিতির দায়িত্ব রয়েছে গঙ্গা মাইতি, তা ওনার টিমটা ওই দিকে দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরা। তবে এই মুহূর্তে সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি আর আপনাদেরকে বলি, এই চূড়ান্ত পর্যায়ের খেলা কে জয়ী হবে আমি জানি না, তবে আপনাদেরকে খেলা সরাসরি দেখাবো। আমি ধীরে ধীরে ওই মাঠের দিকে যাব, আপনাদেরকে অবশ্যই এই খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা দেখাবো। তবে এই মুহূর্তে যারা স্টেজে বসে রয়েছে অনেকেই এখানকার বিভিন্ন দায়িত্বে রয়েছে, তারা কিন্তু এই যে বসে রয়েছে দেখতে পাচ্ছেন, এই ট্রফিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ট্রফি। তবে এই ট্রফিতে তারা যারা জয়ী হবে তাদেরকে দেওয়া হবে, যারা রানার্স হবে তাদেরকেও দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যেহেতু আজকে খেলা হবে দিবস, আর সেই খেলা হওয়ার দিবসে অনেকেই বসে রয়েছেন, তারা অপেক্ষা করছেন কোন দল জয়ী হয়, আর সেই জয়ী দলের পক্ষে কতজন থাকবে সেটা আমরা হয়তো বলতে পারবো না। তবে জয়ী দলের পক্ষে কিন্তু অনেকেই হয়তো সমর্থন করবেন। আপনারা জানেন যে জিতে যায় তার পাশে অনেককেই পাওয়া যায়। তবে যাই হোক, আমরা এই ছবিটা আপনাদের দেখাচ্ছি সরাসরি। আপনারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এখানে যা আজকে দেখতে পাচ্ছি এই স্টেজে, আজকে বেশ স্টেজটা খুব সুন্দর করে করা হয়েছে। এটা আপনাদের নজরে নেই, এটা দক্ষিণ চব্বিশ পরগনার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে এই যে মাঠটা, সেই মাঠটা অবশ্যই দেখাবো। আর তারপরে খেলা কিন্তু ইতিমধ্যে খেলোয়াড়রা কিন্তু মাঠে চলে এসছে, আমরা ধীরে ধীরে এগোবো। তবে আমি ভেবেছিলাম আমার একজন সহকর্মী ভাষ্যকার পাবো, তবে এখনো কিন্তু কোনো সহকর্মী ভাষ্যকার পাইনি। তবে সেইভাবে না পাওয়ার ফলে আমাকে করতে হবে। তবে আমি ধীরে ধীরে এগোই। আমার এই যে বন্ধু দেখতে পাচ্ছেন চশমা চোখে পরে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এখন সরাসরি দেখতে পাচ্ছেন। আমি চলুন আমি মাঠের দিকে যাই আর লাইভ দেখাই আপনাদেরকে। লাইভ দেখাতে বলতে থাকবো যেখানে এখানে আমরা কেন এগোবো, যে এই যে খেলার এই যে চূড়ান্ত খেলা, গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করে থাকেন তাদের মধ্যে ফুটবল খেলাটা একটা উন্মোদনার। আর এই খেলাটাকে দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে। আমরা এরপর একটার পর একটা লাইভ দেখিয়েছি, তো এখন আমরা লাইভ দেখাবো, আবার সেই লাইভ দেখাবো। তবে রেফারি তারা কিন্তু মাঠে নামছে ধীরে ধীরে। আমি একটু রেফারির দিকে যাচ্ছি, তারা কিন্তু মাঠে নেমে গেছে। খেলা কিন্তু সেইভাবে হবে। তবে এর আগে যে সমস্ত খেলাগুলো দেখিয়েছি আপনাদেরকে, সেই খেলাগুলো কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ খেলা ছিল। যাই হোক, আমরা ধীরে ধীরে মাঠের দিকে যাচ্ছি। এখানে রেফারি রয়েছে, এক রেফারি চলে আসছেন, আর ওই যে রেফারি রয়েছে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এদিকে হলুদ জার্সিধারী যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু খেলবে, আর এদিকে দেখাচ্ছি এদিকে নীল জার্সিধারী তারা কিন্তু খেলবে। তবে এই খেলা সরাসরি সম্প্রচার করব, আপনাদের দেখাবো। আমি প্রথমে বলেছি যে আমরা প্রথম থেকে এখনো পর্যন্ত এই খেলা আমাদের আজকে যেহেতু খেলা দিবস উপলক্ষে আমরা খেলা দেখাচ্ছি আপনাদেরকে। তবে খেলা আপনাদের দেখাবো। তবে আপনারা দেখতে আছেন, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের জানাবেন। আর আমরা খেলা সরাসরি সম্প্রচার করছি, আর সরাসরি যেহেতু খেলা দেখাচ্ছি তাদের জন্য কি ট্রফি রয়েছে, যারা জিতবেন তাদের জন্য নিশ্চয়ই ট্রফি রয়েছে, সেই ট্রফিও দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এই ট্রফি তাদের জন্য রয়েছে, যারা এই খেলায় যারা জয়ী হবে এবং যারা রানার্স হবে তাদের জন্য ট্রফি রয়েছে, এবং যারা ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে এই খেলায় যারা এই যে খেলার একটা যে অংশ, খেলায় সবসময় আপনারা জানবেন একটু ফুটবল খেলা হলে একে অপরের সঙ্গে একটু বাকবিতণ্ডা হয়। তবে না, খেলার যে প্রীতিবন্ধন, যারা হচ্ছে মানবিকতা দেখাবে, তাদের খেলার মধ্যে সুশৃঙ্খল বজায় রাখবে, তাদের জন্য ট্রফি রয়েছে। দেখতে পাচ্ছেন এই ট্রফিগুলো, আর এগুলো হচ্ছে কিন্তু সেই খেলা। অর্থাৎ এখানকার গ্রাম পঞ্চায়েতের যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্টেজে বসে রয়েছে, আর আমি কিন্তু সেই খেলা দেখাবো, সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি। আপনারা দেখুন, আমি খেলাটা দেখাই আপনাদের। হলুদ দল, অর্থাৎ যে যার হলুদ দলের যারা জার্সি পরে আছে তারা কিন্তু ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই সাইডে রয়েছে। এদিকে নীল জার্সি যারা পরে রয়েছে তারা কিন্তু একটা সাইডে রয়েছে। আমরা এই খেলা দেখাচ্ছি আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে খেলা হবে সেই জায়গায়। আজকের খেলা দিবস, যে খেলা দিবস, সেই খেলার কিন্তু একটা জায়গায় প্রত্যেকে আমরা সেই খেলা দেখাবো। তবে আমরা যারা লাইসম্যান, যারা রেফারি তারাও রয়েছে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা না হলেও তারা যেভাবে খেলা পরিচালনা করছে নিশ্চয়ই তাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছে এই খেলার নিষ্পত্তি করবে। তবে যাই হোক, এই দেখতে পাচ্ছেন এগুলো হলুদ জার্সিধারী যে সমস্ত প্লেয়ার তারা কিন্তু মাঠে নেমে গেছে, আর ওদিকে সেই প্লেয়াররা রয়েছে। আপনারা খেলা দেখতে থাকুন, আমরা সরাসরি সম্প্রচার করব আর সরাসরি আপনাদের দেখাবো।
এই মুহূর্তে আমরা দেখাবো যেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ যারা এই মুহূর্তে মাঠে নেমেছে, তার সঙ্গে আমাদের দিদিকে পেয়েছি। দিদি, আজকের আপনার দল মাঠে নেমেছে, তবে এই প্রীতি যে খেলা, আজকের খেলা দিবস উপলক্ষে আপনি কি বলবেন? এটা একটি সম্প্রীতি ম্যাচ, সেক্ষেত্রে কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়, আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করব, এটাই আমাদের বড় কথা। মানে শুধু আনন্দ করবেন, ট্রফি নেবেন না? সে তো অবশ্যই, সবাই তো মাঠে নামলে সবাই জিততে চাইবে। তো খেলাধুলার মধ্যে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়, সেখানে প্রতিটা খেলোয়াড়কে আপনি কি বলবেন? আমি প্রতিটা খেলোয়াড়কেই বলে দিয়েছি যে তারা যেন ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি বজায় রেখে খেলা মানে প্রীতিসুলভ মনোভাব রাখতে হবে। অবশ্যই অবশ্যই। দিদি, আপনার নাম? গঙ্গা মাইতি। আপনার টিমের নাম? আমার যে নামখানা PS 5 5 নম্বর জোন। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্লেয়াররা মাঠে নেমে গেছে, আর সরাসরি সম্প্রচার করছি, মানে আপনারা বুঝতে পারছেন খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রেফারি বাজি দিয়েছে, আর দেখলেন বলটা কিন্তু এই মুহূর্তে নীল জার্সির কাছে। তবে নীল জার্সির খেলোয়াড়রা হলুদ জার্সিকে বল দিয়ে দিল। এবার হলুদ জার্সিরা কিন্তু তারা কিন্তু বল দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা খেলা দেখতে থাকুন। তবে নীল জার্সি কিন্তু আক্রমণাত্মক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমি দেখতে পাচ্ছি, এই দেখাচ্ছি আপনাদের ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। তবে বল এই মুহূর্তে বাইরে চলে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন বল কিন্তু বাইরে, ইতিমধ্যে বল বাইরে চলে গেছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। তবে খেলা দেখুন, উপভোগ করুন। তবে এই মাঠটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, তবে সেই মাঠের অনুপাতে কিন্তু ছোট মাঠ করা হয়েছে, কারণ এই মুহূর্তে 9 শার্টের খেলা। তবে খেলা দেখুন নীল জার্সি দেখতে পাচ্ছি ইতিমধ্যে নীল জার্সির খেলোয়াড়রা তারা কিন্তু বল মারছিল, তবে হলুদ জার্সিরা আবার তারা কিন্তু বল বাইরে চলে গেল, থ্রো ইন হবে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আমরা খেলা দেখাচ্ছি আপনাদেরকে, তবে দেখতেই পাচ্ছেন। তবে চলুন আপনাদেরকে আমি ধীরে ধীরে খেলা দেখাই, আর খেলা দেখাতে দেখাতে নিশ্চয়ই সবার সঙ্গে একটু আলাপ আলোচনা হবে, কথা হবে। তবে সম্প্রচার করছি সরাসরি, যেহেতু আপনারা দেখছেন, আমি খেলা যখন দেখাই আপনাদেরকে, আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তবে প্রচুর দর্শক কিন্তু এই মাঠে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শকরা, তারা বসে খেলা দেখছে, আমিও খেলা দেখাচ্ছি। এই দর্শকরা, প্রচুর দর্শক রয়েছে, তারা কিন্তু এই মাঠে আজকের খেলা দিবস উপলক্ষে যে খেলা হচ্ছে, দর্শকরা সেই সঙ্গে তারা কিন্তু বসে বসে মাঠে খেলা উপভোগ করছে, আমরা কিন্তু সেই খেলা দেখাচ্ছি। তবে চলুন, এখানে দেখতে পাচ্ছি লাইন্সম্যান দাঁড়িয়ে রয়েছে। তবে খেলা কেন, ও বল অনেকটা দূরে চলে গেছিল, গোলকিপার কিছু একটা বলতে চাইছে, তবে যাই হোক না কেন, গোলকিপার যাই বলুক না কেন, মাঠের বাইরে বল। তবে খেলা কিন্তু এই মুহূর্তে জমেছে, আমরা খেলাটা সরাসরি আপনাদের সম্প্রচার করছি, যেহেতু দেখতে পাচ্ছেন এই প্লেয়ার কিন্তু চুপ করে বসে রয়েছে, খুব হাসছে, সেটাও দেখতে পাচ্ছেন। চলুন, অনেকেই খেলা দেখছে, এই যে স্টেডিয়াম নেই ঠিকই, কিন্তু খেলার মান কিন্তু যথেষ্ট রয়েছে, আমরা সেই খেলা দেখাবো আপনাদেরকে, আপনারা খেলাটা দেখতে থাকুন। তবে খেলা চলছে, এই খেলায় যারা জয়লাভ অর্থাৎ যারা জয়ী হবেন তাদের জন্য ট্রফি, এখানেই ট্রফি রয়েছে, সেই ট্রফি তাদের দেওয়া হবে। তবে তার আগে খেলাটা একটু দেখাই আপনাদেরকে, অনেকেই দেখে বুঝতেই পারছেন, এই দেখতে পাচ্ছেন খেলা কিন্তু বেশ এইখানে জমে উঠেছে, খেলা ভালোই জমে উঠেছে, আমরা সরাসরি দেখাচ্ছি। আর সরাসরি দেখানোর জন্য আপনারা যেহেতু দেখছেন, তবে এই যে খেলা হচ্ছে, খেলা ফুটবলাররা যারা ফুটবল খেলছে মাঠে, তাদের দেখে বুঝতে পারছেন যে তারা কিন্তু আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে দেখছি হলুদ জার্সি নীল জার্সির দিকে চাপিয়ে আসছে, আবার কোনো সময় দেখতে পাচ্ছি নীল জার্সি হলুদ জার্সির দিকে এগিয়ে যাচ্ছে। তবে খেলা দেখে বুঝতে পারছেন যে খেলা এই মুহূর্তে দুই দলই কোনো অংশে কম নয়, তারা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 50 অর্থাৎ 50-50 কিন্তু তারা বল দখলের লড়াই রেখেছে। তবে যাই হোক না কেন, খেলা কিন্তু সেই চরম পর্যায়ে চলছে। তবে আমি সরাসরি দেখাচ্ছি, আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন, দেখতে থাকুন।
খেলার সম্বন্ধে আমি একজনকে পেয়েছি, আমার ভাষ্যকার, তিনি অবশ্যই বলতে পারবে যে এই মুহূর্তে প্লেয়াররা কিন্তু মাঠে দাঁড়িয়ে রয়েছে, তবে বল সম্ভবত অনেকটা বাইরে গেছে। তবে ওনাকে বলবো একটু বলার জন্য, যারা খেলা দেখছে, দর্শকরা লাইভ দেখছে, সরাসরি দেখছে, আপনার কাছে এটাই বলা যে এই মুহূর্তে কোন দল কিভাবে কি অবস্থায় রয়েছে যদি আপনি বলতে থাকেন। হ্যাঁ, এই মুহূর্তে তো দুটি দলই সমান ভাবে টক্কর দিচ্ছে। গোল শূন্যভাবে প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত চলছে। তো নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালিত আজকের এই খেলা হবে দিবসে বেশ সুন্দরভাবে খেলা চলছে। বিগত বছরের ন্যায় এবছরও যে দুইটি টিম এখনো পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এসেছে, তাদের গোল শূন্যভাবে এখনো খেলা চলছে মাঠে। দর্শকবৃন্দ যারা রয়েছেন, এই মুহূর্তে বলটি মাঠের বাইরে চলে গেছে, এই মুহূর্তে বল এসে গেছে। আবার আপনারা এই সুন্দর বলটিকে খেলা দেখতে পাবেন এই মাঠে। উপভোগ করুন, সবাই মিলে আনন্দ বর্ধন করুন। আজকে খেলা হবে দিবেশ্বর। এই মুহূর্তে যিনি ভাষ্যকার ছিলেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু এখানে মাঠে যারা খেলছেন তারা সবাই তৃণমূল কংগ্রেসের এমনটাই নয়। তবে এই গ্রাম বাংলার যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা কিন্তু খেলছে। এটা আমরা যদি এক কথায় বলি, সবই যে তৃণমূল কংগ্রেসের এমন কথা নয়। এখানে এই গ্রামের মানুষ অনেকেই ভালো খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু খেলছে, আর সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এক কথায় বলতে পারি, আজকে যেহেতু খেলা দিবস হচ্ছে, সেই দিবসে কিন্তু সবাই অংশগ্রহণ করেছে। এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খেলা কিন্তু এই মুহূর্তে বেশ হলুদ জার্সি, আমি দেখলাম হলুদ জার্সি একটা বল মারলো, তবে এই মুহূর্তে আবার থ্রোয়িং, কিন্তু তারা বলে মাঠের বাইরে বল বের করে দিয়েছে। তবে আবার খেলা এই থ্রো করছেন নীল জার্সি। তবে দেখতে পাচ্ছি একটা হলুদ জার্সিটা কিন্তু আক্রমণে এগোচ্ছে বারবার, তবে নীল জার্সিরা যেভাবে এগোচ্ছে তাতে করে আমরা দেখছি। তবে নীল জার্সিরা এগোচ্ছিল, তবে মাঠের বাইরে বল চলে গেল। এই মুহূর্তে আবার থ্রোইন না হলে কর্নার হতে পারে, তবে থ্রোইন হয়েছে। তবে বুঝতেই পারছেন খেলা কিন্তু সেই খেলা হচ্ছে, উত্তেজনাপূর্ণ খেলা। তবে আমরা মাঠে সম্পূর্ণ সেই লাইভ দেখাচ্ছি, আমরা দেখে বুঝতে পারছেন যে মাঠের খেলা কিন্তু চরম পদ্ধতিতে চলছে। দেখেই বুঝতে পারছেন কিন্তু গোল হয়নি। নীল জার্সি কিন্তু ইতিমধ্যে হলুদ জার্সির দিকে বল ঠেলে দিয়েছে। তবে হলুদ জার্সি আবার গোলের দিকে আবার আক্রমণ দেখতেই পাচ্ছেন, আবার আক্রমণ। তবে হলুদ জার্সি ছেলেরা কিন্তু ভালোই খেলছে। আপনি বুঝতে পারছেন নীল জার্সি যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু বারবার পরাস্ত হচ্ছে, কারণ হলুদ জার্সির খেলোয়াড়রা তারা ইতিমধ্যে চাপে রেখেছে এই নীল জার্সির খেলোয়াড়দের। দেখতেই পাচ্ছেন, আমি ছবি সরাসরি দেখাচ্ছি। আমি আমার ক্যামেরাম্যান যিনি আছে ওনাকে বলবো গোলের দিকে তাকাতে, এবং গোলের দিকে এই মুহূর্তে কিন্তু সেই ব্যাককিক হবে, আর ইতিমধ্যে রেফারি সেই বাঁশি বাজিয়েছে। চলুন আমি দেখাতে থাকবো, যেখানে ফাইনাল টুর্নামেন্ট এই মুহূর্তে উত্তেজিত, দুই দলের টিম কিন্তু
কোনো অংশে কম নয়, তারা কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা সাথে রাজি নয়। এই যে বল চলে যাচ্ছে হলুদের দিকে, আপনি দেখতেই পাচ্ছেন। আমি বারবার বলবো যে আপনি এই যে খেলা হচ্ছে, খেলাটা কিন্তু দেখে আপনারা উপভোগ করছেন, বুঝতে পারছি আপনারা কোথা থেকে দেখছেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই খেলা দেখছেন। এই খেলাটা যেহেতু দেখছেন বুঝতে পারছেন, এটা কিন্তু দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর অঞ্চলের সেই মাঠ রয়েছে, সেই মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছি। আপনারা দেখে বুঝতেই পারছেন খেলা কিন্তু ইতিমধ্যে তুল্যমূল্য লড়াই চলছে, একে অপরকে 1 ইঞ্চি জায়গা দিতে রাজি নয়। এখন আমি ইতিমধ্যে নীল জার্সি হলুদ জার্সি কিন্তু কাছাকাছি চলে এসেছে, বল দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন কিছু একটা হচ্ছে। তবে যাই হোক না কেন, রেফারি যা বলবে, এই মাঠে রেফারি যা ডিসিশন নেবে সেটাই কিন্তু চূড়ান্ত ডিসিশন। অতএব খেলা যারা খেলছেন তাদের কোনো কথা এই মুহূর্তে চলবে না, কারণ কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা এই মাঠে যাতে না ঘটে সেদিকে কিন্তু রেফারি নজর রেখেছে। তবে খেলা দেখুন, খেলা কিন্তু বেশ জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। গ্রামের ছেলেরা হতে পারে, পায়ে বুট নেই ঠিকই, কিন্তু খেলা কিন্তু সেইভাবে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি খেলা, কিন্তু আপনি দেখাতে থাকুন। আমরা সেই খেলা দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। আপনারা লাইভ কোথা থেকে দেখছেন? আপনারা যদি লাইভটা নিশ্চয়ই জানতে না পারেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আপনারা চলে যান, দেখতে পাবেন খেলা কিন্তু সেইভাবেই হচ্ছে। ইতিমধ্যে হলুদ জার্সি আবার বল পেয়ে গেছে, হলুদ জার্সিরা কিন্তু এই মুহূর্তে আটকে রেখেছে নীল জার্সিদেরকে। তবে খেলা কিন্তু সেইভাবেই হচ্ছে, হলুদ জার্সি বারবার কিন্তু অ্যাটাক করছে গোলের জন্য, একটা গোলের জন্য। সেই ছবি কিন্তু আমি বারবার দেখাচ্ছি, আমি বারবার বলছি, হলুদ জার্সির যারা খেলোয়াড় রয়েছে তারা বারবার অ্যাটাক করছে, নীল জার্সি কিন্তু ইতিমধ্যে সেইভাবে অ্যাটাক করতে পারছে না। যে ছবি দেখে আপনারা বুঝতে পারছেন, আমরা দেখাচ্ছি। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো, রাজনৈতিক নেতাদের দেখার দরকার নেই, খেলার মাঠে আপনি খেলার মাঠের দিকে দেখান। ফুটবল এই মুহূর্তে জমে উঠেছে, আপনি খেলার মাঠের দিকে দেখান। এই মুহূর্তে 2টি প্লেয়ার ইতিমধ্যে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি। খেলা কিন্তু উত্তেজিত, খেলা হচ্ছে এবং খেলা উত্তেজিত হচ্ছে, এবং খেলাটা যে দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন যে খেলা কিন্তু ধীরে ধীরে জমে উঠেছে, খেলা কিন্তু জমে উঠেছে। আর সেই খেলা সরাসরি আমরা দেখাচ্ছি, দেখান খেলা দেখান। কারণ এই যে
ফাইনাল ম্যাচ আর চূড়ান্ত পর্যায়ের ম্যাচ, সেই ম্যাচ কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। বুঝতেই পারছেন, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমার ক্যামেরাম্যানকে বলবো বলের দিকে দেখাতে, এবং খেলা হলুদ জার্সি তারা কিন্তু বারবার অ্যাটাক করছে নীল জার্সির দিকে। সেই খেলা আপনারা দেখে বুঝতেই পারছেন, হলুদ জার্সি বারবার তারা কিন্তু এই মুহূর্তে তারা অ্যাটাক করছে, বারবার তারা গোলের জন্য, একটা গোলের জন্য তারা অ্যাটাক করছে। তারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি দেখাতে বলবো। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো বলের দিকে তাকাতে, এবং এই মুহূর্তে যেভাবে হলুদ জার্সি অ্যাটাক করছে, হলুদ জার্সি কিন্তু বারবার নীল জার্সিকে পরাস্ত করছে, তারা পাচ্ছে না এই মুহূর্তে। খেলা কিন্তু ইতিমধ্যে বল বাইরে চলে গেছে, আবার সেই বল আবার থ্রোইন হবে। আপনারা দেখে বুঝতে পারছেন, খেলা কিন্তু এই মুহূর্তে দুই দলের মধ্যে চরম পর্যায়ে চলছে। আমরা সেই খেলা সরাসরি সম্প্রচার করছি, আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি খেলার মাঠের দিকে দেখাতে বলবো, খেলার মাঠের দিকে দেখাতে পারবো, খেলোয়াড়দের দেখাতে বলবো। এই মুহূর্তে খেলা কিন্তু বেশ উত্তেজিত, খেলা কিন্তু দুই দলের মধ্যে এই ফাইনাল খেলা যেভাবে খেলা হচ্ছে, বল কিন্তু বেশ অনেকটা দূরেই মেরেছে। তবে কিন্তু হলুদ জার্সি যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভালোই খেলছে, আমরা দেখতেই পাচ্ছি। তবে নীল জার্সি বল পেয়েছে, এগিয়ে যাচ্ছে, তবে কি হবে জানি না, তবে এগিয়ে যাচ্ছে, তবে ভালোই খেলা হচ্ছে। তবে যাই হোক, আক্রমণ তো কিন্তু গোল হয়নি, বাইরে চলে গেল, গোল হলো না। ইতিমধ্যে বল কিন্তু সেই বাইরে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, যেভাবে গোল কি হওয়ার কথা, গোলের মধ্যে শট রেখেছিল কিন্তু প্রতিহত করেছে নীল জার্সির দলের যে খেলোয়াড়রা রয়েছে, তারা কিন্তু হলুদ জার্সিকে প্রতিহত করেছে। অর্থাৎ তারা বুঝতে পারছেন গোলকিপার হাতে বল ধরে নিয়েছে। চলুন, আবার কিন্তু খেলা এই মুহূর্তে চরম পর্যায়ে খেলা চলছে, ফাইনাল ম্যাচ। আমি আপনাদেরকে সরাসরি যখন দেখাচ্ছি, তখন বুঝতেই পারছেন খেলা কিন্তু দুর্দান্ত খেলা চলছে এই মুহূর্তে। খেলা দেখাতে দেখাতে খেলার যদি বল বাইরে যায়, আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো, দুই ক্যাপ্টেন যে টেনশনে রয়েছে, তাদের ফাইনাল ম্যাচ, তাদের একটু দেখাতে বলবো। তারা কিন্তু ইতিমধ্যে কেউ জল খাচ্ছে, কেউ একদম সুস্তি ফেলছে। আমি দুই ক্যাপ্টেনকে দেখাতে বলবো, দুই ক্যাপ্টেন পাশাপাশি বসে রয়েছে, তাদের দল কিন্তু খেলছে এই মুহূর্তে মাঠে। কিন্তু তাদের কি অবস্থা বুঝতে পারছেন, কে ফাইনাল ট্রফি নেবে, কে রানার্স ট্রফি নেবে, আর সেই ট্রফির নিশ্চয়ই চিত্র আপনাদের দেখাবো। তবে এই দু ক্যাপ্টেনের মুখটা কিন্তু এই মুহূর্তে শুকনো রয়েছে। চলুন খেলোয়াড়ের দিকে যেতে বলবো, যারা খেলছে তাদের দেখাতে বলবো যে হলুদ জার্সি পরা আর নীল জার্সি পরা তারা কি খেলছে, তারা কিভাবে এই যে ট্রফি পৌঁছে দেবে তাদের কাছে, সেই খেলা দেখাতে বলবো। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বলছি, খেলা হোক খেলার মতন, আজকের খেলা দিবস খেলার মতনই হচ্ছে, আমি সেই খেলা দেখাতে বলবো। এই মুহূর্তে খেলা কিছুটা সময় রেফারি মনে হয় কোনো অসঙ্গতি পেয়েছে, তবে যাই হোক না কেন খেলা আবার শুরু হবে। তবে কিছু কারণে হয়তো এখানে রেফারি কি চিন্তাধারা নিয়েছে, তারা হয়তো যে বুঝতে পেরেছে কোনো খেলোয়াড়ের কোনো অসুবিধা হচ্ছে, সেই কারণে আবার নতুন করে আবার খেলা হবে। তবে ফাইনাল ম্যাচ এই মুহূর্তে চরম যেভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখিয়েছি। তবে রেফারি কি সিদ্ধান্ত নেয়, তারপরে কিন্তু আবার খেলা শুরু হবে। আমরা সেই খেলাই কিন্তু সরাসরি দেখাচ্ছি, আবার দেখাবো।
ফাইনাল পর্যায়ের খেলা কিন্তু চরমে পৌঁছেছে, অর্থাৎ আমরা মাঝে মাঝে আপনাদের ভাষ্যকার হিসেবে আমরা দিই, তবে হলুদ জার্সি কিন্তু তারা ধীরে ধীরে পাস কাটিয়ে খেলছে, সেইভাবে খেলছে। মাঠের বাইরে বল চলে গেল, তবে বল যে মাঠের বাইরে চলে গেছে, আবার কিন্তু খেলা শুরু হবে। তবে এই যে খেলাটা হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছেন এলাকার একে অপরের যে সমস্ত প্লেয়ার রয়েছে কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। খেলা দেখে বুঝতে পারছেন, খেলাটা দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বারবার বলবো যে খেলাটা আপনি দেখান, তুমি বুঝতে পারছেন খেলা কিন্তু এই মুহূর্তে যত বেলা গড়াচ্ছে আর প্লেয়ারদের মধ্যে সেই ভাব এসছে যে কোনো পক্ষ কোনোভাবে এখনো পর্যন্ত গোল হয়নি, তবে চেষ্টা করছে যে কিভাবে গোল দেওয়া যায়। দেখতে পাচ্ছেন বলের কিন্তু সেই কিক রয়েছে, তবে হলুদ জার্সি যারা পরে রয়েছে তারা কিন্তু বিশেষ করে মাঠের বেশিরভাগ অংশটাই দখল করে রয়েছে, সেটা কিন্তু আমি দেখালাম। আপনারা দেখতে থাকুন, খেলা দেখতে থাকুন, আমরা খেলা সরাসরি সম্প্রচার করছি, আর দেখতেই বুঝতে পারছেন খেলা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা খেলা শেষ পর্যন্ত আপনাদের দেখাবো এই খেলায় কে জয়ী হয়। এইমাত্র প্রথমার্ধের খেলা শেষ হলো, তাতে অমীমাংসিত, মানে কোনো দলই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। তবে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, তবে সেই লড়াইয়ের মাঝখানে দেখতে পাচ্ছি না হলুদ জার্সি যার প্লেয়াররা রয়েছিল না নীল জার্সি প্লেয়াররা রয়েছিল, তারা কিন্তু গোল করতে পারেনি। তবে আমরা সেই ছবি দেখিয়েছিলাম, এখন কিন্তু সেইভাবে মানে প্রথম হাফের খেলা হলো, সেকেন্ড হাফের খেলা হবে, তবে সেকেন্ড হাফের খেলা নিশ্চয়ই তুলনামূলকভাবে আরও বেশি জোরালো হবে, সেই ছবিও আমরা দেখাবো।
অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু পাস করে গেল, দেবাশিস বাবু কিন্তু মাঠে যাচ্ছে, তার যে খেলোয়াড় রয়েছে তাদের খেলোয়াড়দের একটু আলাপ আলোচনা করবে, কিন্তু আলাপ আলোচনা করার সময় নেই। আবার মাঠ থেকে যারা বয়স্ক রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব রয়েছে, তারা কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসছেন, দেখতেই পাচ্ছেন। তবে এই মুহূর্তে সভা পরামর্শ চলছে, যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে একটা সভা পরামর্শ হচ্ছে যে গোল তো করতেই হবে, কিন্তু গোলটা কিভাবে হবে। তাদের যেভাবে খেলা দেখছি যে কেউ 40%, কেউ 60%, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলুদ জার্সি যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু 60% এগিয়ে রয়েছে। তবে এই যে নীল জার্সি পরা যারা প্লেয়ার রয়েছে তারা 40% এগিয়ে রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি তুল্যমূল্যভাবে যে লড়াইটা হচ্ছে, সেখানে কিন্তু একটা টিম একটু বেশি অংশে দখল করে রয়েছে। তবে খেলা কিন্তু সেইভাবে উত্তেজিত হচ্ছে, ফাইনাল খেলার মতনই হচ্ছে। আমরা কিন্তু সেটা সরাসরি সম্প্রচার করছি, আমরা দেখে বুঝতে পারছেন। রেফারির বাঁশি বেজে গেছে, রেফারি এবারে কিন্তু মাঠে নামতে বলবে, তারা মাঠে অলরেডি নেমে রয়েছে। তবে মাঠে কি হবে খেলার শেষ পর্যন্ত আমরা দেখব। তবে খেলাতে কারা জয়ী হবে, কারা এখনো পর্যন্ত পরাজয় করবে, এটা নিয়ে কিন্তু অনেকটা জায়গা এখনো বাকি রয়েছে। সবে প্রথম হবে খেলা হয়েছে, তবে দ্বিতীয় হবে কি হবে আমরা বলতে পারবো না। তবে দ্বিতীয় হবে নিশ্চয়ই খেলার সেই যে তুল্যমূল্য লড়াইটা হবে। তবে দুই দলের ক্যাপ্টেন কিন্তু একটু কেউ একটা মুচকি হাসি দিচ্ছে, আমার ক্যামেরাম্যান ওইদিকে ঘুরিয়ে রেখেছে, তবে কেউ একটা মুচকি হাসি দিচ্ছে, আবার কেউ একটু মনে মনে যন্ত্রণা পাচ্ছে। যদি এই দলের মধ্যে কেউ না জিতে তারা তো প্রথম প্রাইজ পাবে, দ্বিতীয় প্রাইজ আবার কেউ রানার্স হবে তারা পাবে। তবে এই জায়গায় তবে খেলা যেভাবে হচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু ধীরে ধীরে সম্প্রচার করব, আপনাদের দেখাবো যে আজকের এই খেলা তুল্যমূল্যভাবে কিন্তু একটা লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে। সেই লড়াইটা কিন্তু ওই মাঠে, সেই মাঠটাকে আমরা আপনাদের দেখাচ্ছি। খেলোয়াড়দের দেখুন খেলা কিভাবে হচ্ছে দেখুন। এই ফুটবলে ইতিমধ্যে পা পড়ে গেছে। তবে নীল জার্সি এবার দেখছি হলুদ জার্সি পাই বল, তবে নীল জার্সি দৌড়াচ্ছে, তবে হলুদ জার্সি কিন্তু মাঠের বাইরে বল বার করে দিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে বল, তবে এই যে বল বাইরে গেছে, এখনো কিন্তু ব্যাক কিক হবে। আর সেই কিক করবে নীল জার্সি যে সমস্ত খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে ব্যাক কিকে যারা দেখছি আমরা জানি বাঁ পায়ে একটা কিক করবে, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বাঁ পায়ে অসাধারণ কিক, অসাধারণ। তবে হলুদ জার্সি যেসব টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বল কিন্তু ধরছে, তারা কিন্তু বল নিয়ে এখন কিন্তু নীল জার্সি এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। তবে হলুদ জার্সির প্লেয়াররা ডিফেন্সে যারা খেলছে তারা কিন্তু কোনো মতে একদম বল ভেতরে দিচ্ছে না, তারা বারবার বলটা বাইরে বার করে দিচ্ছে। তবে হ্যাঁ, নীল জার্সি প্লেয়াররা চেষ্টা করছে এগোতে, তবে হলুদ জার্সি যারা গায়ে দিয়ে রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে বলটাকে কিন্তু বাইরে বারবার বার করে দিচ্ছে। তবে নীল জার্সি এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নীল জার্সি এগোচ্ছে। তবে নীল জার্সি এই মুহূর্তে তারা একে অপরকে পাস দিয়ে খেলছে, দেখতেই পাচ্ছেন, পাস দিয়ে খেলছে, কিন্তু একে অপরকে পাস দিয়ে খেলছে। তবে দেখতেই পাচ্ছেন, তবে খেলা ভালোই জমেছে, তবে চেষ্টা করছে, তবে বাইরে বল চলে গেছে, বাইরে বল। তবে এই মুহূর্তে থ্রোয়িং হবে, তবে এটা হলুদ জার্সির পক্ষে। তবে নীল জার্সি আবার বাইরে বল, ক্যাপ্টেনের কাছে বল চলে এসছে। ক্যামেরা একটু ঘুরাতে বলবো, দুই ক্যাপ্টেনের কাছে বল চলে এসছে, ক্যামেরা ঘুরিয়ে দেখাও। এই দুই ক্যাপ্টেন যারা বসে রয়েছে তাদের কাছে বল চলে এসছে। আবার খেলোয়াড়দের দিকে বল, যেখানে খেলা হচ্ছে সেখানে দেখাতে বলবো। খেলা কিন্তু এই মুহূর্তে উত্তেজনা, দুই দল কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তবে খেলা কিন্তু সেই মতন খেলা হচ্ছে। এবার কিন্তু থ্রোইং হবে, থ্রোইং করছে নীল জার্সি, দেখতেই পাচ্ছেন নীল জার্সি থ্রোইং করলো। তবে হলুদ জার্সিরা কিন্তু মাঠে সেই মতন খেলছিল। তবে ইদানিং এই সময় দেখতে পাচ্ছি নীল জার্সির যারা প্লেয়াররা রয়েছে ফাউল হয়েছে। এই মুহূর্তে নীল জার্সি পড়ে রয়েছে, ছবি দেখাতে বলবো, নীল জার্সি পড়ে রয়েছে। তো নীল জার্সি যে প্লেয়ার পড়ে রয়েছে, ফাউল হয়েছে। খেলা দেখে আপনারা বুঝতে পারছেন খেলা কিন্তু তুল্যমূল্য ভালো, সেইভাবে খেলা হচ্ছে। খেলা কিন্তু আমরা দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, লাইভ দেখাচ্ছি, বুঝতেই পারছেন। তবে খেলা কিন্তু সেই মতন হয়েছে, দর্শকরা অনেক কথাই বলবে, তবে প্লেয়াররা কিন্তু কোনো কথায় না কান দিয়ে তারা কিন্তু খেলা দেখছে, তারা কিন্তু ভালো খেলা দেখছে। ভালো একটা কিক, কিন্তু মাঠের বাইরে গোল কিক, সেই কিক হলো নিশ্চয়ই। এরপরে গোল কিক করবেন ওই যে হলুদ জার্সি যারা দায়িত্বে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু ব্যাক শট করবেন
দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাক শট পাস দিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, তো এই যে খেলা, এই বল একদম গোলের দিকে, অর্থাৎ ভালো একটা বল। তবে ভালো বলটি, তবে মাঠের বাইরে আবার থ্রোইন। তবে খেলা কিন্তু সেইভাবে হচ্ছে, আপনারা খেলা দেখতে থাকুন, আমরা সরাসরি সেইভাবে সম্প্রচার করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খেলা কিন্তু তুল্যমূল্যভাবে দুই দলের লড়াই কিন্তু যথেষ্ট রয়েছে। অর্থাৎ বল কিন্তু নীল জার্সি দখলে। এবারে কিন্তু নীল জার্সি বল দিল গোলে গোলে, কিন্তু বাইরে। অর্থাৎ বুঝতে পারছেন, ধীরে ধীরে বল যত সময় গড়াচ্ছে, সময় যত কম হয়ে আসছে, কিন্তু দুই দলের মধ্যে উত্তেজিত কিন্তু সেইভাবে হচ্ছে। তারা কিন্তু ধীরে ধীরে একে অপরকে 1 ইঞ্চি জায়গা ছাড়ার জন্য কিন্তু রাজি নয়। অর্থাৎ হলুদ দলের জার্সি যারা পরে রয়েছে, যে সমস্ত ফুটবলাররা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে একটা গোল করতে গিয়ে তারা কিন্তু চেষ্টা করছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, বল উঁচু করে মারা, হলুদ দলের যে জার্সি পরা রয়েছে তারা কিন্তু মারছে। তবে খেলা কিন্তু জমেছে, সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন। আপনারা খেলা দেখুন, আমরা খেলা দেখাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। চলুন, খেলা কিন্তু এই মুহূর্তে চরম। কিন্তু হঠাৎ করে দেখতে একটি নীল জার্সির প্লেয়ার কিন্তু শুয়ে পড়ে রয়েছে, হঠাৎ করে হতে পারে। তবে খেলার মাঠে এইরকমই ঘটনা ঘটে। তবে খেলা কিন্তু সেইভাবে হচ্ছে। আবার কিন্তু নীল জার্সি যে প্লেয়ার রয়েছে উঠে পড়েছে, আবার সেই ব্যাক কিক করার জন্য তারা কিন্তু রেডি। আমরা দেখবো, দর্শকদের দিকে একটু দেখাও, বল কিন্তু অনেক উঁচিয়ে, বল এদিকে দেখাও। হলুদ জার্সির কিন্তু আবার বল ধরেছে, আবার হলুদ জার্সি বল ধরেছে, বল কিন্তু নীল জার্সিরা আবার নিয়ে নিয়েছে। তবে হলুদ জার্সি আর নীল জার্সির মধ্যে খেলা কিন্তু চরমে হচ্ছে, বুঝতেই পারছেন। মাঠের কাছাকাছি বল চলে এসছে, মাঠের বাইরে বল চলে গেছে। তবে এই আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন উনি কিন্তু দেখাচ্ছেন
যে চেষ্টা করছে, এই খেলাটা কিন্তু সেই মতন হচ্ছে। আবার মাঠের বাইরে বল, আবার থ্রোইন। তবে খেলা কিন্তু সেইভাবে হচ্ছে, আপনারা দেখতে রাখুন। দর্শক কিন্তু বেশ ভালোই হয়েছে, দর্শক বেশ এই জায়গায় খেলাকে নিয়ে বেশ উন্মাদনা রয়েছে তাদের খেলার মধ্যে দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, তো খেলা কিন্তু ধীরে ধীরে বেশ ভালোই খেলা জমেছে। আর তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দুই ক্যাপ্টেন তারা কিন্তু মুখ শুকনো করে রয়েছে, কে নেবে প্রথম প্রাইজ, কে নেবে দ্বিতীয় প্রাইজ, এটাই তাদের কাছে অনেক বড় প্রশ্ন। কারণ এই যে সমস্ত এলাকার খেলোয়াড়রা তারা কিন্তু চেষ্টা করছে প্রথম প্রাইজ পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রথম প্রাইজ পেতে গেলে সেই কঠিন পরিশ্রমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুটবলের মাঠে। চলুন ফুটবলের মাঠে যারা খেলছে তাদেরকে দেখাই। আমরা হঠাৎ করে পেয়ে গেলাম এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, অর্থাৎ এই প্রীতি ম্যাচ আজকে যে খেলা দিবস উপলক্ষ হচ্ছে, আর সেই খেলা দিবস উপলক্ষে প্রধান সাহেবের সঙ্গে একটু কথা বলে নিই। কারণ এই খেলা সত্যি মানুষের যে এই মুহূর্তে ফুটবলকে নিয়ে উন্মাদনা, দুই দলের খেলোয়াড়রা তারা কিন্তু মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছেন, কি বলবেন? এখন চরম মুহূর্তে, এখন কিছু বলা যাবে না। প্রধান সাহেব বলছে আবেগে রয়েছে, এখন প্রধান সাহেবকে বুঝতে পারছি কোন দলের একটা মনে হয় ভূমিকা পালন করছে, সবাই সঙ্গে আছি, সবাই সঙ্গে প্রধান সাহেব বলছে। তবে প্রধান সাহেব ম্যাডাম কিন্তু একটু মনে হয় টেনশনে রয়েছে। সব দলের সঙ্গে আছি। এখন দেখতে পাচ্ছি ম্যাডাম কিন্তু সঠিক কথা বলছে না, তবে আমরা বুঝতে পারছি যে কোনো একটা দলের প্রতি ম্যাডামের একটা যেন একটু সেই রকম একটা দেখতে পাচ্ছি। অঞ্চলের খেলা হচ্ছে, অঞ্চলের সবাই দলে আমাকে সাপোর্ট করতে হবে। কি নাম আপনার? প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস, যিনি প্রধান রয়েছেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের, তিনি বলছেন যে অঞ্চলের যেহেতু খেলা হচ্ছে আমাদের প্রত্যেকের সঙ্গে সাপোর্ট করতে হবে। তবে এই খেলা কিন্তু বেশ জমে উঠেছে, ফাউল রেফারি বাঁশি বাজিয়েছে এবং এই মুহূর্তে হলুদ কার্ড দেখাতে বলবো। আমার ক্যামেরা যিনি ধরে রেখেছেন ওনাকে বলবো এই মুহূর্তে একজন প্লেয়ারকে হলুদ কার্ড দেখানো হলো, সেটা নিশ্চয়ই এই মুহূর্তে যেহেতু অবৈধভাবে নিশ্চয়ই বাধা দিয়েছে বা কোনো রকমে কোনো কিছু এইরকম ফুটবলের মাঠে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু তাকে অবৈধ একটা হলুদ কার্ড দেখানো হলো। আর একদম তাকে সতর্ক করা হলো এইরকম কোনো ভুল করলে তাকে লাল কার্ডও দেখতে হতে পারে। তবে এগুলো মাথায় রাখতে হবে, ফুটবলের মাঠে এইরকমই হয়, একটা হলুদ কার্ড একটা লাল কার্ড এরকম দুটো থাকে। তবে এবার নীল জার্সি এই মুহূর্তে আবার বল মারলেন, তবে হ্যাঁ এই যে চেষ্টা করেছিল, তবে এবার বল মাঠের বাইরে। তবে এইভাবে বল কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছে আর আমরা সেই খেলা দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা খেলা দেখে বুঝতে পারছেন যে খেলা হবে। তবে হ্যাঁ পেয়েছি এখানকার যিনি অঞ্চল সভাপতি চন্দন মান্না। চন্দনবাবু, এই যে খেলা হচ্ছে, চন্দনবাবু এদিকে তাকান, আপনি তো খেলা দেখছেন, বেশ খেলা ভালো হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি, সরাসরি লাইভ করছি। এই ফুটবল কিন্তু শুধু মানুষকে খেলার মাঠে নিয়ে আসে না, তাদের শারীরিক গঠনের ক্ষেত্রে এই যে খেলা হবে দিবস যেটা আজকের উদযাপন করলেন, মানুষের শারীরিক যে গঠনটা সেটাও কিন্তু এই খেলার মাধ্যমে তৈরি হয়, কি বলবেন? অবশ্যই আপনারা জানেন যে আমরা 2021 সাল থেকে খেলা হবে দিবস সারা বাংলা জুড়ে হচ্ছে, তার ব্যতিক্রম নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে ঘটেনি। আমরা 2021 সাল থেকে আজ দেখতে 5 বছর ধরে এই খেলা হবে দিবস 16ই আগস্ট উদযাপন করছি এবং আমাদের এলাকার প্রত্যেকটা যারা ফুটবলার্স আছে, ছোট ছোট ভাইরা, তারা অংশগ্রহণ করেছে এবং তারা এই মাঠ থেকে অনেক খেলোয়াড় খেলেও আজকে আমাদের ছোট ছোট ছেলেরা, তারা দেখেছি ব্লক লেভেলের, জেলা লেভেলের অনেকে আছে, আবার এই মাঠেরই ছোট ছোট ভাইরা, তারা হচ্ছে রাজ্য টিমেও চান্স পেয়েছে। এটা আমাদের কাছে গর্বের, আনন্দের। আশা রাখবো এই খেলা হবে দিবসে আছে সম্প্রীতি ম্যাচ, ভ্রাতৃত্বের ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে তাদের শারীরিক গঠন যেমন হবে, তারা আগামী দিনে তাদের ভবিষ্যতও গড়বে। খেলা আনন্দমুখর হোক, খেলোয়াড় সুলভ মনোভাবে খেলা হচ্ছে, খুব আনন্দ লাগছে। আশা করবো আগামী বছরও আমরা দলের পক্ষ থেকে এরকম আরো বড় ধরনের খেলা আয়োজন করব এবং সবাইকে আনন্দ দিতে পারবো। ধন্যবাদ। নাম? আমি চন্দন মান্না, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। অর্থাৎ বোঝা গেল যে এই খেলা হবে দিবসটা যেভাবে পালন হচ্ছে, কিন্তু এই যে খেলোয়াড়রা যারা খেলছে, আমি যেটা সরাসরি দেখাচ্ছি এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তবে খেলার মাঠে এই মুহূর্তে খেলার যে খেলা হচ্ছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন খেলা কিন্তু ভালোই হচ্ছে। তবে এই যে সুযোগ দেখেছেন, এই হলুদ জার্সি যেভাবে বলটা মারলো তাতে কিন্তু এই মুহূর্তে বল বাইরে চলে গেছে। অর্থাৎ এই যে দুই দলের খেলোয়াড়রা 1 ইঞ্চি জায়গা এই মুহূর্তে ছাড়ছে না। তবে হ্যাঁ, চন্দনবাবু কিন্তু একটা কথা বলেছে, খেলোয়াড় সুলভ মনোভাব রাখতে হবে আপনাদেরকে। অর্থাৎ আপনি খেলোয়াড় হতে পারেন, কিন্তু এই যে মাঠের নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। এই মাঠে সেইভাবে বজায় রেখে আপনাকে খেলতে হবে, কারণ অপ্রীতিকর কোনো ঘটনা আপনাকে ঘটানো যাবে না। তবে খেলা এখন আবার শুরু হয়ে গেছে, দেখছি সেই একই কথা আমি বারবার বলেছি। এই মুহূর্তে আমি যদি খেলার
এই মুহূর্তে দুই দলের খেলা আমি যদি দেখাই তাতে করে কিন্তু এই হলুদ জার্সি যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু একটু বেশি অংশ কিন্তু ধরে রেখেছে, আর যারা নীল জার্সি পরে রয়েছে তারা কিন্তু মাঝে মাঝে আসে, তবে তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি তারা কিন্তু অনেকটাই কম জায়গা ধরে রেখেছে। তবে হলুদ জার্সির এই মুহূর্তে তারা যে বেশিটা অংশ অর্থাৎ 60-40 তারা কিন্তু দখল রেখেছে। তবে খেলা কিন্তু সেই চরম পর্যায়ে, দুই দলের এই মুহূর্তে যেভাবে ফাইনাল খেলা হচ্ছে নিশ্চয়ই আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আপনাদের কাছে পৌঁছে গেছে, নিশ্চয়ই আপনাদের দেখাচ্ছে সরাসরি লাইভ কিন্তু সম্প্রচার আমরাই করছি, দেখতে থাকুন। তবে এই দেখেছেন এই মুহূর্তে একটা গোল, যে গোলটা এই মুহূর্তে সেভ করে দিল নীল জার্সির দলেরা, সেটা দেখে বুঝতে পারছেন। তবে খেলা কিন্তু এই মুহূর্তে চরম পর্যায়ে, আর সেই খেলাই আমরা দেখাচ্ছি। আমার পরবর্তী ভাষ্যকার যিনি আমার পাশে রয়েছেন, দাদা কি নাম? অরুণাভ দাস। অরুণাভ এবার বলবে যে এই খেলার বর্তমান পরিস্থিতি অর্থাৎ দুই দল কিভাবে খেলছে, সেই খেলা আমরা যেমন সরাসরি দেখাচ্ছি, আমার ভাষ্যকার অরুণাভ বলবে। পরিষদ সাংস্কৃতিক পরিষদের মাঠে যে খেলাটি এখন অনুষ্ঠিত হচ্ছে সেই খেলা PS4 এবং PS5 এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। নীল জার্সিতে PS4 এবং হলুদ জার্সিতে PS5। এই মুহূর্তে হলুদ জার্সি নীল জার্সির প্রতি আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা এগিয়ে চলেছে। এই মুহূর্তে সাইড লাইন পেরিয়ে গেল, গোল কিক হবে। এখন গোল কিক করবে PS4 এর ব্যাক কিক। PS4 এর ব্যাক কিক হচ্ছে, ব্যাকি যিনি আছেন তিনি শট নেবেন। মাঠ অর্ধ মাঠ লম্বা শট নিয়েছেন, উঁচু শট, বল ক্লিয়ার হয়েছে, সাইড লাইন পেরিয়ে গেছে, থ্রোয়িং হবে। থ্রোয়িং করবেন নীল জার্সির প্লেয়াররা, নীল জার্সির প্লেয়াররা থ্রোয়িং করবেন। ফাউল থ্রো করেছেন, রিথ্রো হবে, থ্রোয়িং করবে হলুদ জার্সির প্লেয়ারদের, আবার থ্রোয়িং করতে হবে নীল জার্সির প্লেয়াররা। চিন্তাগ্রস্ত দুই দলে আমি দেখতে পাচ্ছি মুখ শুকনো হয়ে গেছে। এখনো পর্যন্ত খেলাটি অমীমাংসিত ভাবে চলছে, কোনো দলই কোনো গোল করতে পারেনি। হলুদ জার্সির অর্ধে খেলা হচ্ছে, এই মুহূর্তে খেলার নীল জার্সির দিকে, নীল জার্সির অর্ধে এখনো খেলা চলছে। খুবই উপভোগ্য ম্যাচ আমরা একটি উপভোগ করছি, উভয় দলের প্লেয়াররা খুবই ভালো খেলা করছেন, সুন্দরই হচ্ছে খেলাটা। তবে এই আমার ভাষ্যকার তিনি কিন্তু খুব সুন্দর করে বললেন, আমরাও দেখালাম আপনাদেরকে। তবে এই খেলা কিন্তু এই মুহূর্তে চরম পর্যায়ে, দুই দলকে জিতবে তারা কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। একদিকে যেমন নীল জার্সি, একদিকে হলুদ জার্সি। তবে হ্যাঁ, ক্যাপ্টেনরা তাদের দেখলাম মুখে হাসি নেই, তাদের মুখে শুকনো হাসি, কারণ কে জিতবে তারা ঠিক করতে পারছে না এখনো পর্যন্ত। কারণ যে তাদের মধ্যে কোন দল এখন পর্যন্ত ফাইনাল ট্রফিটা, অর্থাৎ ট্রফি এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি ট্রফিটা রয়েছে। তবে খেলাটা দেখাতে বলবো, খেলা কিন্তু সেই পর্যায়ের খেলা হচ্ছে। তবে মাঠটা অনেক বড়, তবে এই মাঠটাকে ছোট করা হয়েছে। এই 9 সাইডের মাঠে যেভাবে খেলা হচ্ছে, আমরা কিন্তু খেলা দিবস উপলক্ষে আজকে কিন্তু সবাই আনন্দ করে এই খেলা দেখছি। অনেক দর্শক এসছে, দর্শকদের একটু দেখাতে বলবো, যিনি আমার ক্যামেরা ধরে রেখেছেন, মাঠের চারিদিকে যে দর্শক রয়েছে দর্শকদের দেখাতে বলবো। তবে খেলা খেলার মতনই হচ্ছে।
তবে আবার বল কিন্তু সেই হলুদ জার্সি বারবার বলেছি হলুদ জার্সি তারা কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। তারা কিন্তু সেই বারবার আক্রমণ করছে, নীল জার্সি যখনই এগোচ্ছে হলুদ জার্সি তাদের প্রতিহত করছে। আবার সেই হলুদ জার্সির পায়ে বল, আবার হলুদ জার্সির পায়ে বল আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই জায়গাটায় কোথাও নীল জার্সি যেমন এগিয়ে যায়, হলুদ জার্সি কিন্তু তারা সঙ্গে সঙ্গে প্রতিহত করে। আবার খেলা হচ্ছে, আবার সেই খেলা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন খেলা। এবার নীল জার্সির পায়ে, এবার নীল জার্সি কিন্তু এগোচ্ছে, নীল জার্সি এগোচ্ছে, তবে এগোচ্ছে দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, বল হলুদ জার্সি আবার দখলে নিয়ে নিয়েছে। খেলা কিন্তু সেইভাবে হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুটি দলের মধ্যে কেউ 1 ইঞ্চি রেফারির হুইসেল, নিশ্চয়ই কোনো বিধিভঙ্গ হয়েছে, কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বুঝতেই পারছি যে এই রেফারির হুইসেল বাজাতে সেখানে কিন্তু একটু অসঙ্গতি। আবার বল কিন্তু চলে গেছে আবার সেই নীল জার্সির দিকে। আবার দেখাচ্ছি সেই নীল জার্সি আর হলুদ জার্সির দল তারা কিন্তু একে অপরকে পাশ দিয়ে খেলছে, দেখতেই পাচ্ছি। খেলা কিন্তু বেশ ভালোই জমেছে, খেলার মতন হচ্ছে। তবে এই খেলাটা যে ভালো, এবারে মাঠের বাইরে বল, হলুদ জার্সি বেশি করে অর্থাৎ বলের উপরে বেশি প্রেসার দেওয়াতে বল কিন্তু বাইরে চলে গেছে। ইতিমধ্যে থ্রোইন, সেই থ্রোইন আবার সেখান থেকে আবার কেউ বল নিশ্চয়ই এবার দেখতে পাবেন থ্রোইনের পরে কি হয়। সময় কম হয়ে আসছে, অর্থাৎ সময় যত শেষ হয়ে আসছে, খেলার কিন্তু গতিবিধি অর্থাৎ খেলার মধ্যে দুই প্লেয়ারের মধ্যে সেই উত্তেজনা ভাবটা দেখতে পাচ্ছি আমরা। দর্শক যারা রয়েছে তাদের মুখে কারোর হাসি নেই, এইরকম একটা পরিস্থিতি আমরা দর্শকদের দেখাতে পারবো। যারা স্টেজে বসে রয়েছে তারাও কেউ হাসছে না, কেন তাদের মুখে হাসি নেই। কোন দল জিতবে তাদের মধ্যেও কিন্তু একটা সেই প্রবণতা রয়েছে যে এখন কোন দল জিতবে। তবে এই দল কিন্তু একটাই জিতবে, যে কোনো একটা দলকে তো জিততেই হবে, এটা খেলার নিয়ম। এক দল জিতবে আর এক দল হারবে। তবে খেলা কিন্তু খেলার পরিবেশে হচ্ছে। আমি বলবো আমার যিনি ক্যামেরা ধরে রাখেছে ওনাকে বলবো একটু কাছের দিকে এগিয়ে আসতে, আরো খেলাটা দেখাতে বলবো। আর আমার পরবর্তী ভাষ্যকার, যিনি ভাষ্যকার ছিলেন তিনার কাছে আবার যাওয়া, উনি আবার হ্যাঁ, তো বল নিয়ে একটা কোথাও সমস্যা হয়েছে, বল আবার চলে আসছে। তবে আমার যিনি, যাই হোক, এই বল খেলার মাঠে বল নিয়ে কোনো বিতর্ক হবে না, কারণ বল অ্যাভেলেবল রয়েছে। একটা বল যদি নদীতেও বা জলে পড়ে যায় আবার একটা বল নিয়ে আসা হয়। তবে দর্শক কিন্তু যথারীতি রয়েছে, আবার খেলা কিন্তু সেইভাবে শুরু হয়ে গেছে। আমার খেলা আমি অনেকক্ষণ ধরেই বলছি, আপনাদেরকে বলছি। তবে একটা গোল হলো না, তবে এইভাবে খেলা কিন্তু চলছে। তবে খেলার শেষ পর্যায়ে, প্রায় কাছাকাছি শেষ পর্যায়ে। তবে খেলা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম টাইব্রেকারে খেলা সমাপ্ত করতে হয়েছে, কারণ টাইব্রেকার যখন হয় তখন কিন্তু খেলা সেখানে সমাপ্তি করা হয়েছে। তবে এই খেলা যে চলছে, খেলা কিন্তু ভালোই চলছে। আর দর্শক যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু আবার সেই পরিস্থিতি রয়েছে। আমার যিনি ভাষ্যকার ছিলেন তাকে বলবো আর একবার উনি বলার জন্য, কারণ ক্যামেরা চলছে, দর্শক দেখানো হচ্ছে, খেলা চলছে। তো এই খেলার শেষ পর্যায়ে পর্যন্ত আমরা নিশ্চয়ই মাথায় রাখবো, দেখাবো যে এখনো পর্যন্ত খেলার পরিণতি কি হবে, কোন দল জিতবে। এটা নিয়ে কিন্তু বেশ একটা কৌতূহল রয়েছে দর্শকের মধ্যে, কোন দল জিতবে। তবে যারা এই সময় খেলা দেখছে তাদের মাথায় কিন্তু একটাই চিন্তা ভাবনা যে এই মুহূর্তে যারা বেশিরভাগ এগিয়ে রয়েছে, আমরা দেখেছি কেউ 40 আর কেউ 60, অর্থাৎ হলুদ দল বেশিরভাগ এগিয়ে রয়েছে, আবার নীল দল যে জার্সি তারা কিন্তু 40% এগিয়ে রয়েছে। এই যে সব মিলিয়ে খেলা কিন্তু বেশ জমে উঠেছে। এই যে আজকের দিনে খেলা দিবস উপলক্ষে যে খেলাটা হচ্ছে সেটা বেশ জমিয়ে উঠেছে। চলুন, তবে বল ব্যাক ভলি কিন্তু বাইরে, বল ব্যাক ভলি হয়েছে, বল বাইরে চলে গেল। তা আপনারা বুঝতে পারছেন যে বল ব্যাক ভলি হওয়ার পরে বলটি আবার বাইরে চলে গেল। দর্শক কিন্তু ইতিমধ্যে বেশ বসে রয়েছে, দর্শকদের একটু দেখাতে বলবো, শুধু ক্যামেরা ধরে থাকলে হবে না, আমার ক্যামেরাম্যানকে বলবো দর্শকদের দেখান। দর্শকরা তারা কিন্তু আজকের এই খেলা দিবস আনন্দ উপভোগ করছে। তো প্লেয়াররা যেমন খেলছে তার সঙ্গে কিন্তু দর্শকরা আজকে যে আনন্দ উপভোগ করছে এটা দেখে বুঝতে পারছেন প্রচুর দর্শক রয়েছে, তারা কিন্তু মাঠে হই হই করছে কোন দল জিতবে। তবে কোনো একটা দল তো জিতবেই অবশ্য, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখাচ্ছি। আমরা সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখাচ্ছি। তবে এই মুহূর্তে একটা বিপদ ছিল, তবে বিপদ কিন্তু কাটিয়ে দিল নীল জার্সির যে সমস্ত খেলোয়াড়রা, তারা কিন্তু বিপদ কাটিয়ে দিল। কিন্তু বড় একটা বিপদ হতে পারত যদি গোলে বল থাকতো, তাহলে কিন্তু বড় বিপদ হতো। তবে আবার সেই হলুদ জার্সি দল আবার সেই থ্রোইন করবে। হলুদ জার্সি যারা পড়ে রয়েছে সেই সমস্ত খেলোয়াড়রা তারা কিন্তু থ্রোইন করবে। খেলা কিন্তু জমেছে, খেলা কিন্তু যত সময় বাড়ছে, অর্থাৎ খেলার সময় যত শেষ হয়ে আসছে তত কিন্তু খেলা কিছু একটা হয়েছে।
রেফারি কেন হুইসেল দিল, কিছু একটা ঘটনা ঘটেছে, রেফারি একটা হুইসেল দিয়েছে, তার মানে কিছু একটা তো অবশ্যই হয়েছে। তবে সেই ঘটনাটা নিশ্চয়ই আমরা ক্যামেরায় ধরেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তবে এখানে প্রচুর দর্শক রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে খেলা দেখছে। আমি বলবো যারা খেলা দেখছে তাদেরকে একটা কথাই বলার, এই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় যে সমস্ত ছেলেরা আজকে এই যে মাঠে খেলা খেলছে, তাদের খেলা নিশ্চয়ই দর্শকরা হাজার হাজার দর্শক দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে। কিন্তু আমরা লাইভ দেখাচ্ছি, অর্থাৎ লাইভে প্রচুর মানুষ দেখছে। তবুও আমি বলবো মাঠের দিকে তাকাতে, কারণ মাঠের দিকে এই মুহূর্তে যে খেলা চলছে, খেলার একটা পরিস্থিতি যেমন আমি দর্শক দেখাচ্ছেন, খেলা এই মুহূর্তে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অর্থাৎ বুঝে গেছেন যে খেলা কিন্তু কোনো পক্ষই গোল দিতে পারেনি। তবে এই মুহূর্তে আবার একটা সিদ্ধান্ত হবে, এই খেলাতে কেউ না কেউ গোল দিতে গেলে হয় আবার সময় দেওয়া হবে, নাহলে টাইব্রেকার হবে, কোনো একটা কিছু হবে। তবে যাই হোক, ক্যামেরা চলছে, আমরা খবর দেখাবো সরাসরি আপনার সেই মাঠ থেকে, দক্ষিণ 24 পরগনার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সেই মাঠে যেখানে খেলা হচ্ছে, সেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি, আর সরাসরি আপনারা দেখতে থাকুন। কারণ এই মাঠে ওই যে যারা বসে রয়েছে যারা খেলা দেখছে ওই মাঠের, তারা কিন্তু একদম এই যে নয়নজলি দেখতে পাচ্ছেন তার পাশে ওইদিকে বসে রয়েছে, তারাও কিন্তু খেলা দেখছে। আমরা দেখাই তাদেরকে, তারা কিন্তু এই খেলা আনন্দ করছে, উপভোগ করছে। যে এই অঞ্চলের এই জায়গায় খেলা হলে তারা কিন্তু এই জায়গায় না এসেও ওই বাঁধের কাছে বসে তারাও কিন্তু খেলা দেখছে। তবে খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। তবে এই মুহূর্তে কি পর্যায়ের খেলা শেষ হবে আমরা আমাদের ক্যামেরায় কিন্তু আমরা দেখতে থাকুন, আমরা দেখাবো। তো আমি দেখাবো, তো খেলা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আমার মনে হয় টাইব্রেকারে খেলার সমাপ্তি হবে। তবে যাই হোক না কেন, খেলা কিন্তু শেষ হয়নি, আমরা দেখাবো। তবে মাঠের মধ্যে প্রচুর দর্শক ঢুকে পড়ছে ধীরে ধীরে। আমি দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে দর্শক বেশি ঢুকে পড়লে তাহলে খেলা যে খেলাচ্ছেন তারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। তবে ওখানে কিন্তু দেখতে পাচ্ছি রেফারিরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তার পাশাপাশি গোলকিপার, যে এক দলের গোলকিপার সে দাঁড়িয়ে রয়েছে, কিছু সলা পরামর্শ করছে। তবে যারা এই যে খেলাচ্ছেন তারা কিন্তু মাঠে ইতিমধ্যে পৌঁছে গেছেন। তাদেরকে বলি, ইতিমধ্যে আমি দেখাচ্ছি ফুটবল এসে যে এখান থেকে এই যে গোল হবে, অর্থাৎ তো চলুন। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত প্লেয়াররা তারা কিন্তু খেলায় কেউ গোল দিতে পারেনি, তবে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তবে হয় কি টাইব্রেকার হবে, তবে টাইব্রেকার যদি হয় তবে আপনারা বুঝতে পারছেন টাইব্রেকার যদি হয় তবে টাইব্রেকার হবে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, এই হচ্ছে সেই মাঠের যে গোলের যে দুটো খুঁটি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সেই বড় গোলের খুঁটি নয়, এটা একটা ছোট খুঁটি রয়েছে, সেই খুঁটিটা দেখাতে বলবো। তবে দর্শক কিন্তু চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, মাঠের মধ্যে প্লেয়াররা রয়েছে, তার মাঝখানে যারা রেফারি তারা কিন্তু দায়িত্ব নিয়ে রয়েছে। আমি বলবো যে এই জায়গাতে অনেক দর্শক কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, এই দর্শক প্রচুর রয়েছে, আমি দর্শকদের দেখাবো। তবে আমি খেলা প্রথম থেকে যেহেতু সম্প্রচার করেছিলাম, আপনাদের প্রথমে বলেছিলাম যে এই জায়গায় কিন্তু প্রচুর দর্শক রয়েছে। তবে এই খেলা শেষ করতে হবে। তবে যারা এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই করেছে তারা কিন্তু তাদের টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ করতে হবে। তবে যাই হোক না কেন, আমরা দর্শক দেখাই, প্রচুর দর্শক রয়েছে। এই যে দর্শক রয়েছে তারা কিন্তু খেলা দেখছে, তারা আমাদের খেলা দেখেছিল, এতক্ষণ পর্যন্ত আমরা তাদের খেলা দেখিয়েছিলাম। তো আমরা প্রথমেই বলি যে সমস্ত দর্শকরা রয়েছে তারা কিন্তু খেলা দেখছে। আমরা এই খেলা শেষ পর্যন্ত আপনাদের দেখিয়েছি, এখনো দেখাবো। তবে এই টাইব্রেকারে কারা অংশগ্রহণ করবে নিশ্চয়ই আমি দেখাবো। রেফারি এই মুহূর্তে কি হয়েছে, দাদা কি হয়েছে? টাইব্রেকার, এখন টাইব্রেকার চলছে, মানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী হতে পারে না না না, এটা এদের নিষ্ফল হবে। অর্থাৎ বোঝা গেল যে নিষ্ফল হতে গেলে টাইব্রেকার হবে, আর টাইব্রেকারের ছবিটা নিশ্চয়ই আমি দেখাবো এখান থেকে। তবে যারা এই মুহূর্তে মাঠে এই সমস্ত প্লেয়ার রয়েছে, এরা হচ্ছে নীল জার্সি আর ওদিকে হলুদ জার্সি। এই হলুদ জার্সি আর নীল জার্সির মধ্যে এখন যদি টাইব্রেকারে যে জিতবে তারাই কিন্তু এই জায়গার প্রথম প্রতিযোগী হয়ে দাঁড়াবে। তবে যাই হোক না কেন, আমরা প্রথমে দেখাই এই যে গোলকিপার যিনি দাঁড়িয়ে রয়ে গেছেন, অর্থাৎ হলুদ জার্সি পরা, সেই হলুদ জার্সি পরা এই হচ্ছে বল, এখান থেকে বল মারা হবে। তবে হলুদ জার্সি কতটা আটকাতে পারে আমরা দেখি, আপনাদের দেখাই, দেখতে থাকুন এই টাইব্রেকারের ফলাফল কি হতে পারে। তবে এই জায়গাটায় আপনাদেরকে প্রথমে বলা যে মনস্থির করা খুব কঠিন প্রশ্ন। তবে চলুন আমি দেখাই
কি হয়। বল সেভ হয়ে গেছে, আপনারা বুঝতে পারলেন, দেখলেন প্রথম বলটা কিন্তু সেভ হয়ে গেল। হলুদ জার্সি পরা যারা রয়েছে তারা কিন্তু প্রথমেই বলটা সেভ করে দিল। সেই ছবি কিন্তু সরাসরি দেখছেন আপনাদের দেখাচ্ছি। আর দ্বিতীয় ধাপে যারা আসবেন, অর্থাৎ কারা আসছেন আমি জানি না, তবে কারা আসছেন, তবে খেলা কিন্তু খুব চূড়ান্ত পর্যায়ে ইতিমধ্যে কিন্তু খেলার সেই আমি প্রথম যে শটটি সেটা দেখালাম, হলুদ জার্সি কিন্তু তারা আটকে দিল, যে টাইব্রেকারের প্রথম গোলটি তারা কিন্তু আটকে দিয়েছে। এবার দ্বিতীয় গোলটি যারা করতে আসছে এই হলুদ জার্সি, তারা কিন্তু সেই নীল জার্সিধারী যেসব গোলকিপার যারা এখন দাঁড়িয়ে রয়েছে গোলকিপারের মধ্যে, তবে আপনাদের দেখাচ্ছি দেখুন কি পরিস্থিতি হতে পারে। চলুন আমি বলবো যে বলটি মারার ক্ষেত্রে দেখি কি হয়। বলটি বাইরে, আবার একটি বল বাইরে চলে গেল, অর্থাৎ পরপর দুটি বল এই মুহূর্তে বাইরে চলে গেল। অর্থাৎ গোলকিপার যারা রয়েছে তাদের কোনো ঝুঁকি নিতে হয়নি, যারা বল মারছে তারা কিন্তু বাইরে বল মারছে। অর্থাৎ বুঝতে পারছেন প্রচুর দর্শক, কিন্তু প্রচুর দর্শক, এই দর্শক দেখছেন, আমি দর্শক দেখাই, দর্শক কিন্তু ধীরে ধীরে মাঠের মধ্যে চলে এসছে। আর সেটাই দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দর্শকরা কিন্তু ভিতরে আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে আসছে। খেলা কিন্তু এই মুহূর্তে চরম পর্যায়ে, টাইব্রেকারে যেখানে নিষ্পত্তি হবে এই খেলা, সেই খেলা কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তবে হলুদ জার্সি তারা কিন্তু যে গোলকিপার একবার গোলপোস্টে প্রণাম করে নিচ্ছে, আপনারা জানেন মন স্থির করতে হয়, সেসব প্রণাম করে নিচ্ছেন। তবে দেখা যাক কি হয়, আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন গোল কিভাবে হয়। বল আবার একটি বল সেভ হয়ে গেল, বলটা কিন্তু গোলে থাকতে পারতো, গোলেই মেরেছিল, কিন্তু বল সেভ হয়ে গেল, দেখতে পেলেন, আমরা দেখালাম আপনাদেরকে, বল কিন্তু সেভ করে দিল। অর্থাৎ এই যে গোলকিপার দেখলাম অসাধারণ সেভ করে দিয়েছে, এই হচ্ছে সেই গোলকিপার, দেখতে পাচ্ছেন যে সেভ করে দিল এই মুহূর্তে। অর্থাৎ একটা বল যেভাবে নিখুঁতভাবে মারা হয়েছিল, বল বাইরে না একদম গোলের মধ্যেই ছিল, সেটাকে সেভ করে দিয়েছে, দেখেছেন, বুঝতে পারছেন। অর্থাৎ পরবর্তী আবার হলুদ জার্সির দলের খেলোয়াড়রা কিন্তু এসে গেছে, তারা চেষ্টা করছে, এই যেহেতু কি হয় দেখা যাক। ইতিমধ্যে প্রায় একটা করে বল বাইরে, একটা গোল, আবার একটা গোল সেভ। অর্থাৎ বোঝা গেল যে হলুদ জার্সির দিকে অনেকটা এগিয়ে রয়েছে এরা যারা রয়েছে। দর্শকের ইতিমধ্যে বিভিন্ন রকমের বেশ বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, গোল, আবার বল আটকে দিয়েছে, প্রায় বল আটকে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তবে একটার পর একটা কিন্তু বল আটকে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। তবে খেলা কিন্তু বেশ চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমি চরম পর্যায়ের খেলাটা আপনাদের দেখাই, এই খেলা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। প্রচুর দর্শক আমি যাদেরকে বলছি, খেলার কিন্তু এই মুহূর্তে চরম পর্যায়ে দাঁড়িয়ে গেছে। তবে কিছু না কিছু একটা এখানে দেখতে পাচ্ছি, কিছু দর্শক যারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি আমি। তবে খেলা আবার গোল সেভ, বুঝতেই পারছেন, একটার পর একটা গোল কিন্তু তারা সেভ করে দিচ্ছে। অর্থাৎ একটার পর একটা গোল সেভ করে দিচ্ছে এই খেলোয়াড়রা। তারা যেমন বসে রয়েছে দেখতেই পাচ্ছেন, এই খেলোয়াড়রা প্রত্যেকেই বসে রয়েছে, তারা দুশ্চিন্তায় রয়েছে। একটার পর একটা গোল কিন্তু হচ্ছে না, কেউ মাঠের বাইরে, কেউ মাঠের ভেতরে গোল করলেও গোলকিপার সেভ করে দিচ্ছে, দেখে বুঝতে পারছেন। আমি আপনাদের সরাসরি এই কারণে দেখাচ্ছি, খেলা কিন্তু এই মুহূর্তে উত্তেজনা পাবেন। চলুন দেখাই আপনাদেরকে। বাইরে বল, আবার বাইরে বল, একটার পর একটা বল যাচ্ছে, সব বল কিন্তু সব বাইরে চলে যাচ্ছে। তবে উত্তেজনা প্রবণ খেলাটি কিন্তু আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। খেলা এই যে উত্তেজিত হচ্ছে, খেলার বেশ উত্তেজিত হচ্ছে, যে খেলাটা দেখে আপনারা বুঝতে পারছেন। খেলার মধ্যে অনেকে ঢুকে পড়ছে, দর্শক ঢুকে পড়ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক কেন, এই খেলা যারা খেলোয়াড়, যাদের এই মুহূর্তে খেলা যেহেতু হচ্ছে, সেখানে দর্শক মাঝে মাঝে দেখছি ঢুকে পড়ছে। তবে এই যে খেলাটা হচ্ছে উত্তেজিতপূর্ণ খেলা, তবে এই খেলাটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তবে যাই হোক না কেন, আবার একটি গোল সেভ, একটার পর একটা গোল সেভ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। খেলা কিন্তু চরম পর্যায়ে দাঁড়িয়েছে, খেলা কিন্তু সেই মতন হচ্ছে, আপনারা দেখছেন। তো যাই হোক না কেন, দর্শক ঢুকে পড়ছে। আমি দর্শকদের বলবো, যারা দর্শক দেখেছেন, দর্শক কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে, এই খেলার জায়গায় যেখানে প্রথমে বলা হয়েছিল একে অপরের সঙ্গে কোনো রকমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না, সেখানে দর্শককে যেভাবে ঢুকে পড়ছে, আমি দর্শকদের বলবো আপনারা খেলার মাঠে যারা খেলছে, তারা খেলার মাঠে যেখানে খেলছে,
তবে আবার কিন্তু সেই একইভাবে প্রতিহত হয়েছে। তবে খেলা কিন্তু উত্তেজিত হচ্ছে। এই খেলার যারা এই সব দেখছেন আমি দেখাচ্ছি, এই খেলায় যারা প্লেয়ার তারা যতটা না দুর্বল হচ্ছে, তারা যতটা না নার্ভাস হচ্ছে, এখন কিন্তু এই দেখতে পাচ্ছি একটা একটা করে এই যে দর্শক রয়েছে, দর্শক কিন্তু তারা কিন্তু কোনো কথাই শুনছে না, তারা মাঠের মধ্যে ঢুকে পড়ছে। তবে এটা তো ঠিক নয়, কারণ খেলার মাঠে খেলোয়াড়রা আর রেফারি তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। এইভাবে মাঠের মধ্যে গিয়ে কোনো রকমের কোনো কিছু করা যাবে না, প্রথম থেকে বলা হয়েছে। বারবার বলার পরেও কোনো রকমের কোনো গুরুত্ব দিচ্ছে না এখানকার কমিটি, কারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু এইভাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই একই খেলা আবার দেখাচ্ছি। তো আবার বল আটকে গেল, সেই একই পরিস্থিতি। বল কিন্তু এই মুহূর্তে কেউ গোল করতে পারছে না। তবে গোলের জায়গায় যে চরম পরিস্থিতি হয়েছে, এটা যেন একটা খেলার জায়গা। ইতিমধ্যে বেশ খেলার যে জায়গাটা দেখুন, প্লেয়াররা কিন্তু তারা কিন্তু একে অপরে, যেমন প্লেয়াররা দুর্বল তারা কিন্তু একটা করে বল মেরে এসছে, ওখানে প্লেয়াররা বসে রয়েছে, তারা কিন্তু প্লেয়াররা বসে রয়েছে। আর আমি সেই জায়গা দেখাচ্ছি, এই যে প্লেয়ার যখনই আসছে কতটা মনোবল। তো এই প্লেয়ারের এই খেলা দেখা, তো চলুন আমি আবার দেখাই আপনাদেরকে। গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে, এই মুহূর্তে গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে দেখলাম গোল কিন্তু হয়ে গেছে, এবং গোল হয়ে যাওয়ার পরে সবুজ যাচ্ছে, তো গোল হয়ে গেছে, দেখতে পেলাম গোল হয়ে গেছে। তো এই মুহূর্তে গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে। আমরা এখানে লাইভ দেখাচ্ছি, পাবলিক দেখছে, গোল হয়ে গেছে। গোল আমি দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি, গোল হয়েছে। কিন্তু এটা কিছু করার নাই, যেখানে গোলকিপার সেভ করতে পারেনি। আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গোল, গোল হয়েছে। আমি সরাসরি দেখাচ্ছি গোল হয়েছে। আমি যেহেতু আমি লাইভে রয়েছি, আপনাদের দেখাচ্ছি। খেলোয়াড়রা তারা কিন্তু গোল হয়েছে, এবং গোলের এই ছবি আমি সরাসরি দেখাচ্ছি। অতএব এখান থেকে বোঝা গেল যে এই যে আমি দেখতে পাচ্ছি এবারে মাঠের ওইখানে পৌঁছাবো, দর্শকরা আনন্দ পেয়েছে। দেবাশিসবাবু, আপনার দল চেষ্টা করেছে, কি হবে? আমি সত্যি কথা বলি, আমার ছেলেরা যেটা খেলাধুলা করেছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই, ভালো খেলেছে। যেহেতু আমাদের ভ্রাতৃত্ববোধ খেলা, আমি চাইবো এটা ভালো হয়েছে, যেই পাক না কেন আমি খুশি। কারা জিতেলো? এটা জিতেছে আমাদের এখানে PS5 জিতেছে, গঙ্গা মাইতি। আমি হচ্ছে PS4 এর দেবাশিস মন্ডল। হ্যাঁ, যাই হোক, কিন্তু আমরা খুবই আনন্দিত যেহেতু আমাদের এই যে খেলা হলো, এই যে সবাই মিলে খেলা দেখলেন, আমরা খেলা সরাসরি সম্প্রচার করলাম, আপনাদেরকে দেখালাম। আর এই মুহূর্তে খেলার যে চরম মুহূর্ত, আমি টাইব্রেকারগুলো আপনাদের দেখিয়েছিলাম, আর সেই টাইব্রেকারের ছবিগুলো আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। তবে খেলার চরম মুহূর্তে আসার পরে আরেকটা জিনিস দেখাবো, এই ট্রফিগুলো কারা পাবে, কাদের হাতে তুলে দেবে, কারা তুলে দেবে। আজকের খেলা হবে দিবস উপলক্ষে, আজকের যে সারাদিন এই মাঠ থেকে আপনাদেরকে সম্প্রচার করে দেখালাম যে খেলাগুলো হচ্ছিল, সেই খেলাগুলো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। তবে এই মুহূর্তে আমি যার কাছে আশা করছি, যিনি জিতেছেন তার কাছেই যাবো। তার দল এই যে কষ্ট করে খেলেছে, আপনার দল এই মুহূর্তে এতগুলি টাইব্রেকারে যে গোলকিপার যেভাবে পরাস্ত হয়েছিল, তারপরেও দেখলাম জিতলো, কি বলবেন? ছেলেরা ভালো খেলেছে, এটাই আনন্দের। ওরা জিতেছে, এটাই আনন্দের। ওরা সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সমস্ত কিছু একত্রিত করে ওরা যে জিতেছে, এটাই আমার অনেক। আজকের এই খেলায় আপনারা বুঝতে পারলেন, খেলা কিন্তু সেইভাবেই হয়েছে। মাঠে যে দলই হোক না কেন তারা লড়াই করে জেতার জন্য। তবে এই যে খেলা, এই খেলার ছবি আমি পরবর্তীকালে দেখাবো। যাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে তারা ট্রফি নেবে। তবে এই ট্রফি নেওয়ার পরে নিশ্চয়ই তারা ধীরে ধীরে, আমিও যেমন এই মাঠ, যে মাঠ দেখছেন, এই মাঠ থেকে আমিও বাড়ির দিকে যাব, আর আপনারাও ধীরে ধীরে বাড়ির দিকে যাবেন। তবে পুরস্কার যে বিতরণী হবে সেই লাইভ নিশ্চয়ই আপনাদের দেখাবো। আপনারা অপেক্ষা করুন, কারণ আমি দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের দেখালাম। এবার পুরস্কার বিতরণী সেই ক্লাবের ছেলেদের দেওয়া হবে যারা এই মুহূর্তে তারা জিতেছে, তাদেরকেই দেওয়া হবে। তো যাই হোক না কেন, আমি লাইভে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এই যে শেষ পর্যন্ত আমরা থাকলাম, দেখালাম যে আজকের যে দল জিতেছে এবং যারা রানার্স হয়েছে তাদের নিশ্চয়ই আপনাদের দেখাবো। সবাই দেখতে থাকুন।
পরাজিত করেছে। এবারে এখন আপনাদের দেখাবো যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুঝতেই পারছেন প্রাইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে আমরা আমাদের নারায়ণপুর অঞ্চলের যে সমস্ত নেতা নেত্রী, প্রধান, উপপ্রধান, সদস্য যারা আমাদের মাঠে উপস্থিত আছেন কিংবা বুথ সভাপতি, সকলকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আমাদের মঞ্চে যথেষ্ট জায়গা রয়েছে। আমি সকলকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আজ 16 আগস্ট 2025 খেলা হবে দিবস উপলক্ষে আমরা যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলাম ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা এখনই শেষ হলো। এখন আমাদের চলুন খেলা হবে দিবস 2025 শোনাই আপনাদেরকে, এটাই শোনাই আপনাদেরকে। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিগত বছরে করে নয়, বর্তমান বছরেও আমরা সেই খেলা দিবস পালন করেছি। এই খেলা দিবস পালন আজ নারায়ণপুর যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকের এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় যে সমস্ত দল আজকের এই মাঠে তাদের কলা কৌশলী তারা খেলার কসরত দেখিয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশা করবো আগামী দিনে এই সমস্ত যারা ছেলেরা আজকাল খেলাধুলা করেছে আগামী দিনে এরা আরো ভালো খেলবে আমরা আশা করি। আজকের যে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করছে উপযুক্ত ভাবে তারা খেলা করেছে, তাদের খেলা দর্শনীয় হয়েছে। তাই তাদেরকে আমরা এই কমিটির পক্ষ থেকে, নারায়ণপুর অঞ্চলের পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তারা যাতে আরো আগামী দিনে ভালো খেলা করতে পারে, ভালো খেলা করে আগামী দিনে বিভিন্ন জায়গায় নাম করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রাখছি তাদের প্রতি। তাই আজকাল আমাদের এই খেলাধুলার শেষ লগ্নে বিতরণী সভায় আমাদের যে সমস্ত আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। আমাদের এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত আমাদের যারা রেফারি এসছেন এবং যারা এই এলাকার গ্রামবাসী তথা আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাই সহযোগিতায় আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে। তাই আর বিশেষ কিছু না বলে আগামী দিনে আবার এই খেলার সুযোগ যাতে থাকে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, এই আস্থা বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। চলুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে দেখাবো নেতৃত্ববৃন্দ যারা এসছে তাদের তারা কিন্তু তাদের বক্তব্য আমাদের তবে আমরা একটু দেরি আছে। তো এই মুহূর্তে আমরা এই খেলা হবে দিবস উপলক্ষে যে পুরস্কার বিতরণী সভা হচ্ছে সেই বিষয়ে আমরা কিছু বলার জন্য আমাদের প্রবীর বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ঠিক শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। দেখাই আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু যারা ফুটবল খেলিয়েছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখাই, তারা কিন্তু এই যে পিসফুল অর্থাৎ এই মাঠে নিয়ম শৃঙ্খলা মেনে তারা যে খেলা করেছেন। আমি এদিকে কর্মাধ্যক্ষ অর্থাৎ এই যে রেফারি সাহেব উনি অর্থাৎ এই যে সুন্দর ভীষণ ভালোভাবে আমাদের খেলা করেছেন। আমরা খেলা আরেকজনের মেডেলটি আমরা আমাদের ওনার বন্ধু, তবে বলবো যে এখনো প্লেয়াররা যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে। যত বেলা গড়াচ্ছে অর্থাৎ সন্ধ্যা হচ্ছে অর্থাৎ তারা কিন্তু ধীরে ধীরে অপেক্ষা করছে কখন ট্রফিটা হাতে নেবে, তাদের কিন্তু সেই ট্রফি দেখার আছে। তবে চলো আমরা ধীরে 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 দেখাই ওই যে কোন দলের তো কোন দলের যাই হোক না কেন আমরা দেখাবো। এখন আমরা বলেছিলাম যে শেষ পর্যন্ত কিন্তু এই খেলার সমাপ্তি পর্যন্ত কিন্তু আমরা লাইভ দেখাবো, সরাসরি দেখাবো। আজকে আর আপনারা কিন্তু এখনো পর্যন্ত চোখ রাখেন দেখছেন, আমরা কিন্তু শেষ পর্যন্ত সেই খেলা দেখাবো। এখানে পুরস্কার যারা পাচ্ছে নিশ্চয়ই তাদের ছবিগুলো দেখাতে বলবো। এই যে বেস্ট পুরস্কার অর্থাৎ যে গোলকিপার ছিল পরাজিত হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন, সেটাই আমি দেখাচ্ছি। যিনি একদম মাস্টারমশাই তিনি আসছেন তুলে দিতে, অর্থাৎ ছবিটা দেখতে পাচ্ছেন। শুভঙ্কর দাস বানু
অর্থাৎ বেস্ট প্লেয়ার অফ দ্য একটার পর টুর্নামেন্ট একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ এরপরেই শুভঙ্কর যারা দাস রয়েছে ওরফে তারা বাবু, আসবে। বাবুকে মঞ্চে তবে আসার অনুরোধ আমার করব। ভাইকে বলবো যে অনেক সময় ধরে লাইভে ছিলাম, বাবুকে তাদের সঙ্গে ছিলাম, দেখালাম, খেলা দেখালাম, ম্যান অফ দ্য আর টুর্নামেন্টের একটার পর একটা পুরস্কার সবাই দিচ্ছেন আসছে আমাদের তাদের সঙ্গে সভাপতি এই যে তথা সময় আমাদের কাটানো, কমিটির এই দীর্ঘ অন্যতম সময় কাটানো, আর শ্রী বিশেষ করে চন্দন কর্মহাট। আজকের জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী নিশ্চয়ই আজকে আমরা বেরোবো কোথাও, তবে তার আগে এই খেলাটা পঞ্চানবাবুর ছবিটা দেখাতে বলবো, পুরস্কারটা যেহেতু তুলে দিচ্ছে এই ছবিটা দেখাতে বলবো। তবে আজকের দিনটা যেভাবে সবার আনন্দ করে কাটলো সেই দিনগুলো কিন্তু আমরা সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। দেখালাম, দেখাই আমি, সবাই দেখছেন কোথা থেকে দেখছেন, Man of the লাইভ match, দেখছেন, অর্থাৎ লাইভে বলবেন আপনারা কোথা থেকে দেখছেন। আর ম্যান অফ দি ম্যাচ অমিত পুরকাই PS5, আমি আপনাদেরকে ম্যান অফ দি ম্যাচ অমিত পুরকাই। প্রথমে বলেছিলাম যে PS5 আজকের এই যে মাঠটা, গুলে। এই মাঠটা কিন্তু একদম সেই, ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অনেক বড় মাঠ, তবে এই Man of the match, অমিত পুরকাই। সেইভাবে খেলা হয়েছে আর সেইভাবে সমাপ্তও হয়েছে। তবে খেলার মান এখনো বলছি যে লড়াই হয়েছিল, তুল্যমূল্য লড়াই, তাতে করে একদল জিতবে একদল হারবে এটা সবাই জানেন, তবে একদল জিতেছে। তারপরে যে পুরস্কার অমিতের হাতে সেই পুরস্কার Man of the match এর পুরস্কার আমরা দেখাচ্ছি, তুলে দিচ্ছেন অর্থাৎ আমাদের যে প্লেয়ার জেলা আছে, পরিষদের সদস্য শ্রীমতী অর্পিতা পাত্র খাটুয়া মহাশয়। তবে দেখতে এই পাচ্ছেন, ফাইনাল খেলার ম্যান অফ দি ম্যাচ অমিত পুরকাই, ওনার কাছে বুঝতেই পারছেন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের একটা গোল দিয়েছিল এবং অসাধারণ গোল দিয়েছিল, যে গোলটার জন্য আজকে কিন্তু আজকের সেই পুরস্কারটা পাচ্ছে। তবে আচ্ছা, এবার আমরা বিজিত দলের যারা পরাজিত হয়েছে PS4 তাদের সমস্ত প্লেয়ারকে এক এক করে মঞ্চে ডেকে নেব। আমরা সকলের নামের লিস্ট এই মুহূর্তে আমাদের কাছে নেই, তো তোমরা সিরিয়াল করে দিচ্ছে পরেশ শাসমল, পরেশ চন্দ্র শাসমল মহাশয়, মনোজিৎ মাঝি, মনোজিৎ মাঝিকে মেডেল পরে দিচ্ছে আমাদের অন্যতম সদস্য এবং পঞ্চায়েতের সদস্য দেবাশিস লাটুয়া মহাশয়। মনোজিৎ মাঝি কই আছে? সৌরভ গিরি, আচ্ছা দুটো মেডেল নিয়ে নাও, ওদেরকে দুটো মেডেল দিয়ে দাও। এবার চ্যাম্পিয়ন দল PS5 এর আমরা প্লেয়ার লিস্ট পাইনি, তাই এক এক করে লাইন দিয়ে চলে আসবে। প্রথমে শুভঙ্কর দাস প্রথমে আমাদের মেডেল পরে নিচ্ছেন আমাদের সহসভাপতি শ্রী স্বদেশ রঞ্জন গিরি মহাশয়। এরপরে সঞ্জু দেবাশিস লাটুয়া, সঞ্জুকে মেডেল করে দিচ্ছে দেবাশিস লাটুয়া। আরে গোবর্ধনকে দিচ্ছে দেবাশিস লাটুয়া। গনু, তাকে মেডেল করে দিচ্ছে আমাদের অঞ্চলের প্রধান সাহেবা প্রিয়াঙ্কা দাস মহাশয়া। অতনু দাস, এরপরে রঘু মেডেল করে দিচ্ছে আমাদের দেবাশিস লাটুয়া মহাশয়। সমরেশ মেডেল করে দিচ্ছে দেবাশিস মন্ডল মহাশয়। এরপরে আমি মুকুন্দ বাবুকে সামনে আসার কথা বলবো। মুকুন্দ প্রামাণিক মহাশয় আমাদের বর্ষিয়ান সভাপতি, বুথ সভাপতি। প্রণয়কে মেডেল করে দিচ্ছে আমাদের বুথের সভাপতি মুকুন্দ প্রামাণিক মহাশয়। প্রশান্ত, এরপরে প্রশান্তকে মেডেল করে দিচ্ছে আমাদের ক্রীড়া কমিটির অন্যতম সদস্য চিরঞ্জিত দাস অধিকারী। এবারে পুষ্পেন্দুকে দিয়ে দিচ্ছে আমাদের বিশ্বজিৎ ওঝা, মেডেল করে নিচ্ছে বিশ্বজিৎ ওঝা।
বুলেট, প্রণব ভূঁইয়া উপরে আসবে, মঞ্চে চলে আসবে প্রণব ভূঁইয়া। আচ্ছা, বুলেটকে এখন মেডেল পরে দিচ্ছে আমাদের জেলা পরিষদের সদস্য অর্পিতা পাত্র খাটো মহাশয়া। এবারে সুমিত, শুভেন্দু। আচ্ছা, যদি অনুপস্থিত থাকে, শুভেন্দু এসছে, শুভেন্দুকে মালা মেডেল পরিয়ে দিচ্ছে আমাদের সভাপতি চন্দন মান্না মহাশয়। পিকু, এরপরে পিকুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের সম্পাদক, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী চন্দ্রমোহন পাইক মেডেল করে দিচ্ছেন। গদাইকে মেডেল করে দিচ্ছে আমাদের ক্রীড়া কমিটির কোষাধ্যক্ষ অরুণাভ দাস মহাশয়। হাততালি। হাততালি। যদি কারো বাকি থেকে থাকে, বান্টি কে আছে, চলে এসো। বান্টিকে মেডেল পরে দিচ্ছে বিশ্বজিৎ ওঝা। ভোলু মঞ্চে আসবে, পালিয়ে গেছে, তাহলে তিনটি মেডেল আছে, দিয়ে দাও, ওরা দিয়ে দেবে। আচ্ছা, এবার আমরা রানার্স আপ ট্রফি তুলে দেব। PS4 এর হাতে রানার্স আপ ট্রফি তুলে দেব। গ্রাউন্ড ক্যাপ্টেন যে ছিল, PS4 এর গ্রাউন্ড ক্যাপ্টেন যিনি ছিলেন, এবং গ্রাউন্ড ক্যাপ্টেন ছিলেন এবং যার ওই PS4 এর যারা কর্মকর্তারা ছিলেন, দেবাশিস মন্ডল মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এছাড়া সঞ্জয় দাস এবং অন্যান্য যারা ছিলেন, সকলকে বলবো মঞ্চের সামনে চলে আসতে। এই দ্বিতীয় রানার আপ ট্রফিটি তুলে দেবেন আমাদের স্বদেশ রঞ্জন গিরি মহাশয়, চন্দ্রমোহন পাইক মহাশয় এবং ধৃতিব্রত মাইতি মহাশয়। আচ্ছা, বিভাগ সিং গ্রাউন্ড ক্যাপ্টেন, একজন চলে এসো। হাতে তুলে দিচ্ছে PS4 এর হাতে আমাদের রানার আপ ট্রফি তুলে দেওয়া হচ্ছে। 3 cheers for PS4, 3 cheers for PS4, 3 cheers for PS4। এবার আমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেব। চ্যাম্পিয়ন ট্রফির ক্যাপ্টেন শুভঙ্কর দাস মঞ্চের সামনে চলে আসবে। চ্যাম্পিয়ন ট্রফির ক্যাপ্টেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবে আমাদের অঞ্চল সভাপতি চন্দন মান্না, যুব সভাপতি মনিরুল মন্ডল এবং প্রধান ম্যাডাম। মহিলা নেত্রী আমাদের আছেন সভানেত্রী ঝুমাদি, কর্মাধ্যক্ষা গঙ্গাদি এবং আমাদের গঙ্গাদি তো ট্রফি নেবে। আচ্ছা, জেলা পরিষদের সদস্য আমাদের অর্পিতা পাত্র খাটো মহাশয়া। for PS5, for PS5, for PS5, for Gangadi, for Gangadi। হাতে নাও, এই ছবি তোলা।
আমাদের পুরস্কার বিতরণী সভা এখনই শেষ হলো। এই পুরস্কার বিতরণী সভা শেষ হওয়ার মধ্য দিয়ে যারা এবছর চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স হয়েছেন, বাকি দুটো দল যারা অংশগ্রহণ করেছে সবাইকে, যত প্লেয়ার ছিল সবাইকে এবং যারা ক্রীড়াপ্রেমিক মানুষজন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাই, প্রণাম জানাই। আমাদের সমস্ত নেতৃত্বকে যারা আজকে সারাদিন ব্যাপী এই মঞ্চ থেকে খেলাটাকে সাফল্যমণ্ডিত করেছে এবং তারা সময় দিয়েছে। নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, বুথ সভাপতি, মেম্বার, স্তরীয় মেম্বার সহ যারা দায়িত্ব নিয়ে এই খেলাটা করেছে, অর্থাৎ নারায়ণপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ ক্রীড়া কমিটি যারা দায়িত্বে আছেন, সভাপতি সম্পাদক সহ যারা আমার যুব ভাইরা অত্যন্ত কষ্ট করে দিন রাত হারি পরিশ্রম করে আজকে খেলাটাকে সাফল্যমণ্ডিত করে